হ্যালো স্টুডেন্ট, বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা ক্লাস 3 স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের অবস্থা থেকে, ঠিক আছে, আজকের এই স্বাস্থ্য গর্ভবতী মহিলার অবস্থা থেকে পুরো একদম যে 3 নম্বর ক্লাসটা আছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আইসিডিএস এক্সাম জন্য, ঠিক আছে। আমি এরই মধ্যে 2টি ক্লাস নেওয়া হয়ে গিয়েছে তোমরা যারা দেখোনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নাও। স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের থেকে 2টি ক্লাস হয়ে গেছে এবং 3 নম্বর ক্লাসটা হতে চলেছে আজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে প্রশ্নগুলো রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখো এবং সেগুলোকে নোট করো, এখন থেকে রিভিশন করা শুরু করে দাও। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে তোমাদের আইসিডিএস গ্রুপ খোলা হয়েছে। তোমরা যারা আইসিডিএস নিয়ে পড়াশোনা করছো আমাদের গ্রুপে জয়েন হতে পারো এবং গ্রুপ থেকে তোমরা পড়াশোনা করতে পারো এবং অনলাইনের জন্য ক্লাসের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো কী কী প্রশ্ন রেখেছি তোমাদের সামনে, একটু দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, দেখো পাখির দ্বারা সংক্রামিত হয় এমন ভাইরাসের নাম কি। তোমার কোশ্চেন উইথ অ্যান্সার পুরো দেওয়া আছে এবং সেগুলিকে নোট করো এখন থেকে, ঠিক আছে। এবং অবশ্যই আইসিডিএস গ্রুপে জয়েন্ট হয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা আইসিডিএস গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং সেখানে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে কবে কি ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে, কী সিলেবাস থেকে শুরু করে যাবতীয় সব কিছু তোমরা ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আস্তে দেখে নেওয়া যাক। দেখো আমি আস্তে প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলি একটু দেখে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো পাখির দ্বারা বিস্তার লাভ করে এমন একটি রোগের নাম কি, লিখুন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, যক্ষা রোগের পরজীবীর নাম কি। নেক্সট প্রশ্ন, কার রোগের নাম কি। নেক্সট প্রশ্ন হচ্ছে যক্ষা রোগের লক্ষণগুলি কী কী। নেক্সট প্রশ্ন হচ্ছে যক্ষা রোগের জীবাণু মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, দেখবে ফুসফুস বেশি যক্ষা আক্রমণ করে মানবদেহের ফুসফুসে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ডিপথেরিয়া রোগের দেহের কোন অংশকে আক্রমণ করে, ঠিক আছে। মানবদেহের গলা আক্রমণটাকে করা হয়, ঠিক আছে। ডিপথেরিয়া রোগের প্রতিকারের জন্য কোন টিকা দেওয়া হয়, এই রোগটার জন্য কোন টিকাটা তোমার মোস্ট নিতে হবে সেটা দেয়াই আছে, ডিপিটি ভ্যাকসিন বা ডিটি টিকা, ঠিক আছে, নিতে হবে। নেক্সট প্রশ্ন বলছে গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জলাতঙ্কর রোগ কিভাবে হতে পারে। এটা হচ্ছে পাগলা কুকুরে আর শিয়ালে কামড়ালে এই রোগটা হতে পারে তোমাদের, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যে কোন ধরনের শ্রমিকদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ব্যাসোগাসোসিস রোগ কাদের দেখা যায়, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে রোগ বিশেষজ্ঞ তোমার দেখো, এখান থেকে যে স্বাস্থ্য ও গর্ভবতী মহিলাদের যে অবস্থা থেকে কি প্রশ্ন তোমাদেরকে তুলে ধরছি তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে 3 নম্বর ক্লাস হচ্ছে, তোমরা 3টে ক্লাস ভালো করে যদি দেখো এবং সেই প্রশ্নগুলি যদি নোট করো, আমি তোমাদেরকে বলছি এই প্রশ্নর ভেতর থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় পাবে, বলে দিচ্ছি। ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে এবং অবশ্যই গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাও এবং সেখানে সব কিছু নোটিফিকেশান পেয়ে যাবে এবং অলমোস্ট আমাদের চ্যানেলে অল গভর্নমেন্ট এক্সামের জন্য নোটিফিকেশান আসবে এবং পড়ানো হবে, ক্লাসও করানো হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে যে কলেরা রোগ পরজীবীর নাম কি। নেক্সট প্রশ্ন, কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে। কোন প্রাণীর মাধ্যমে প্লেগ রোগ বিস্তারিত হয়। প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কী। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে হয়। ডেঙ্গু রোগ মানব দেহের কোন অংশ আক্রমণ হয়। নেক্সট প্রশ্ন, করোনা ভাইরাস মানবদেহের কোন অংশ আক্রমণ করে। নেক্সট প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগের মানবদেহের কোন অংশ আক্রমণ হয়। দেখো এখানে দেখো বিশেষ করে সব কিছু অংশ কোন রোগ হতে পারে, পুরো স্বাস্থ্য বিষয়ে সব কিছু রোগ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানে এমনি তো বলা হয়েছে যে স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের অবস্থা, ঠিক আছে, একটা স্বাস্থ্যের দিক থেকে এবং একটা মহিলা গর্ভবতী যখন হয় তার অবস্থার দিক থেকে বা তার যাবতীয় যে স্বাস্থ্যের দিক থেকে সব প্রশ্ন তোমাদেরকে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, দেখো মস্তিষ্কে কোন অংশ ভারসাম্য রক্ষার কাজ করে। নেক্সট প্রশ্ন, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ কি। নেক্সট প্রশ্ন, গলগন্ডার
বা গাইটার রোগে কোন হরমোনের সাথে সম্পর্কিত? আমি শুধু প্রশ্নগুলো বলছি কারণ ভিডিওটা অলমোস্ট বড় হতে চলেছে বা বড় হয়ে যাবে, সেই জন্য আমি কোশ্চেন বলছি, তোমরা অ্যান্সারটা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে, দেখো মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? নেক্সট প্রশ্ন, মানুষের মূত্রে পিএইচ এর মান কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত? নেক্সট প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ এর মান কত? এই ছিল তোমাদের টপ প্রশ্ন এবং খুব বাছাই করা প্রশ্ন আমি তুলে ধরলাম, অলমোস্ট তোমাদের সামনেই তুলে ধরলাম। তোমরা এগুলোকে এখন থেকে নোট করো এবং যারা আমাদের এখনও পর্যন্ত ক্লাসটাকে জয়েন্ট হওনি বা দেখছো না, অবশ্যই গিয়ে ভিজিট করো, দেখো, তোমরা অবশ্যই ভালো লাগবে এবং কেমন টাইপের প্রশ্ন তোমাদেরকে তুলে ধরছি তোমরা অবশ্যই দেখো, পড়লে বুঝতে পারবে এবং তোমাদের গ্রুপ খোলা আছে, গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং অলমোস্ট সবার মধ্যে শেয়ার করে দিও। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। তোমাদের যে কোশ্চেনগুলো রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো দেখো এবং পড়ো এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।